গরমের তীব্রতায় ইসলামের শিক্ষা ও আমল। প্রকৃতির বৈচিত্র্য মহান আল্লাহর সৃষ্টির এক অপূর্ব নিদর্শন। ঋতু পরিবর্তনের মাধ্যমে কখনো শীতের কনকনে ঠান্ডা, আবার কখনো গ্রীষ্মের তীব্র দাবদাহ আমাদের জীবনে অনুভূত হয়। এই পরিবর্তন শুধু প্রাকৃতিক নিয়ম নয়, বরং এর পেছনে আছে গভীর তাৎপর্য ও শিক্ষা। ইসলামী দৃষ্টিতে শীত ও গ্রীষ্মের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের সঙ্গে সম্পর্কিত, যা মানুষকে পরকাল স্মরণ করিয়ে দেয় এবং আত্মশুদ্ধির পথে আহ্বান জানায়। তাই গরমের কষ্ট শুধু ভোগান্তি নয়, বরং এটি একজন মুমিনের জন্য আল্লাহর স্মরণ, ইবাদত বৃদ্ধি এবং মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। গরমের তীব্রতার রহস্য। শীত গ্রীষ্ম সবই মহান আল্লাহর অপরূপ সৃষ্টির নিদর্শন। রাতদিনের পরিবর্তন, ঋতু বৈচিত্র্য এবং সৃষ্টির অনুপম নৈপুণ্য সবই মহান আল্লাহর মহিমা। ঋতুর পরিবর্তনে শীত ও গ্রীষ্ম আসে। একসময় তীব্র শীত, আবার একসময় তীব্র গরম অনুভূত হয়। শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলে, হে প্রতিপালক, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো। বুখারী, হাদিস ৩২৬০। গরমে জোহরের নামাজ দেরিতে আদায়। গ্রীষ্মকালের তীব্র গরমে জোহরের নামাজ দেরি করে আদায় করাই সুন্নাহসম্মত আমল। দেরি করে আদায় করার অর্থ সময় ফুরিয়ে ফেলা নয়, বরং সময়ের মধ্যেই গরমের তীব্রতা একটু কমে গেলে জোহর নামাজ আদায় করা। সহিহ বুখারীতে প্রচণ্ড গরমের সময় জোহরের নামাজ ঠান্ডায় আদায় করা শিরোনামের অধীনে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে। যেমন আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াজ্জিন আজান দিলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও, ঠান্ডা হতে দাও। অথবা তিনি বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো। তিনি আরও বলেন, গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের ফলেই সৃষ্টি হয়। কাজেই গরম যখন বেড়ে যায় তখন গরম কোমলেই নামাজ আদায় করবে। এমনকি বিলম্ব করতে করতে বেলা এতটুকু গড়িয়ে গিয়েছিল যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। বুখারী, হাদিস ৫০৯। তৃষ্ণার্তকে পানি পান করানো। গরমের তীব্রতায় দ্রুত তৃষ্ণা লেগে যায়। তৃষ্ণার্তকে পানি পান করানো অন্যতম একটি আমল। গ্রীষ্মকালে এ আমলের সুযোগ তৈরি হয়। এ আমলের ফজিলতও অনেক। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোনো মুমিনকে পিপাসার্ত অবস্থায় এক ঢোক পানি পান করাবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে মোহর করা পানি থেকে পান করাবেন। তিরমিজি, হাদিস ২৪৪৪। আবু দাউদ, হাদিস ১৬৮২। গ্রীষ্মকালকে গালি না দেওয়া। আরব মুশরিকরা কোনো বিপদ বা পরীক্ষায় পতিত হলে সময়কে গালি দিত। এটি বড় অন্যায়, কারণ সময়ের ভালো ও মন্দ পরিবর্তন করেন স্বয়ং মহান আল্লাহ। তাই সময়কে গালি দিলে সেটি আল্লাহকে গালি দেওয়ার নামান্তর। আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, সূর্যচন্দ্র সবই আগের মতোই রয়েছে। কেন কিছুরই দোষ নেই? দোষ শুধু মানুষের। তারাই জলবায়ু পরিবর্তনে ভূমিকা রেখেছে। তাদের কৃতকর্মের জন্যই পৃথিবীতে বিপর্যয় নেমে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। অথচ আমি সময়ের স্রষ্টা, সবকিছুর নিয়ন্ত্রণ আমার হাতে, আমি রাতদিনের পরিবর্তন করি। সহিহ বুখারী, হাদিস ৭৪৯১। গরমের তীব্রতায় জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা। গরমের তীব্রতা জাহান্নামের উষ্ণতার কথা স্মরণ করিয়ে দেয়। কাজেই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা উচিত। জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনার ভাষা এমন হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান্নার। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে,
হে আল্লাহ তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তিরমিজি, হাদিস 2572, ইবনে মাজাহ, হাদিস 4340। পরিশেষে বলা যায়, তীব্র গরম মানুষের জন্য একদিকে যেমন কষ্টদায়ক, অন্যদিকে তেমনি এটি আত্মসংশোধন ও নেক আমল বৃদ্ধির সুযোগ এনে দেয়। প্রকৃতির এই কঠিন পরিস্থিতিগুলো আমাদের আল্লাহর মহিমা স্মরণ করিয়ে দেয় এবং তাঁর প্রতি আরও বেশি নির্ভরশীল হতে শেখায়। তাই গরমের তীব্রতাকে শুধু কষ্ট হিসেবে না দেখে, বরং তা থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের প্রচেষ্টা চালানোই একজন সচেতন মুসলিমের প্রজ্ঞার পরিচয়। লেখক, অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।